বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর একটা চিকেন কষা আপনাদের দেখাই। খুব সহজে আপনারা শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আমি রান্নাটা করেছি। তেল মশলার পরিমাণ একদমই কম, আপনারা কম বেশি করে নিতে পারেন। তবে গরম তো নাছোড়বান্দা, গরমের সময় যে চিকেন খাবো না তাই কি হয়? তা চলুন আমার বাড়িতে কিভাবে চিকেন কষা রান্না করা হয় ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আজকে রান্না করব চিকেন কষা। চিকেন কষা করার জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে রেখেছি। একটু বড় চিকেনের পিসগুলোকে একটু একটু করে কাট দিয়ে নিয়েছি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে এমনভাবে কাট দিয়ে নিতে পারেন ধারালো কিছু দিয়ে। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল মাংসর গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি মাংসর গায়ে বেশ নুন হলুদটা ভালো করে লাগিয়ে নিয়েছি। 20 থেকে 30 মিনিটের জন্য মাংসগুলোকে রেস্টে রেখে দিতে হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নেব। একটু বেরেস্তার মতনই ভেজে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ পেঁয়াজগুলো তেল থেকে তুলে নিতে হবে। একই তেলে বেশ কিছুটা আলু নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো ভেজে নিতে পারেন। চার থেকে 5 মিনিটের মতন আলুগুলো ভেজে নিতে হবে। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ আলুগুলো তুলে নিতে হবে। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি দারচিনি, এলাচ, লং, একটা কালো এলাচ, একটা তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 1 চামচ রসুন 80% মতন বেটে নিয়েছি। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ বেশ সরু সরু করে কেটে অ্যাড করব। পেঁয়াজ ও রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ মিডিয়াম আঁচে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ ম্যারিনেট করা মাংসগুলো অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। সাত থেকে 8 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আট মিনিট পর এই পর্যায়ে বেশ কিছুটা বাটা মশলা অ্যাড করব। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করতে হবে। আবারও 4 থেকে 5 মিনিটের মতন বেশ ভালো করে মশলা সহ মাংস দিয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো। আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন। বেশ কিছুটা টমেটো আমি এখানে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে টমেটোর পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। মাংস কষানোর মাঝপথে সম্পূর্ণ আলুগুলো অ্যাড করতে হবে। আলু ও মাংস দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ টক দই। একদম লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। যখনই টক দই অ্যাড করবেন তখনই একদম লো ফ্লেমে টক দইটা অ্যাড করবেন। 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নেবেন, তাহলে টক দইটা কখনোই কেটে যাবে না। এই পর্যায়ে সম্পূর্ণ মাংসগুলো একটা প্রেসার কুকারে অ্যাড করব। হাফ কাপ গরম জল দিয়ে একটা হুইসেল দিয়ে নেব। 10 মিনিটের জন্য প্রেসার কুকারটাকে রেস্টে রেখে দেব। ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা আর বেশ কিছুটা কাজু বাদাম দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে।
যে কড়াইতে মাংস রান্না করেছিলাম সেই কড়াইয়ের কিছুটা মশলার মধ্যে আমি সম্পূর্ণটা অ্যাড করে দেব। বেশ কিছুটা কাঁচা লঙ্কা, 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আছে কাজু বাদাম বাটাটা কষিয়ে নিতে হবে। সম্পূর্ণ মাংসটা আমি গ্রেভির মধ্যে অ্যাড করে দেব। মিডিয়াম আছে 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। 1 চামচ কাশ্মীরি মেথি পাউডার আমি উপর থেকে ছড়িয়ে দেব। আপনারা যদি গরম মশলা গুঁড়ো পছন্দ করেন এই পর্যায়ে অ্যাড করতে পারেন। দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নিন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য রাখবেন। আমি মাংসতে অ্যাড করেছি ধাপে ধাপে কিন্তু মশলাগুলো, একবারে মশলাগুলো অ্যাড করবেন না। কাজু বাদামের পরিবর্তে চাল মগজ অথবা পোস্ত বাটাও আপনারা অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।